নমস্কার। আজকের ভিডিওতে আমি র্যাপার ক্লাস সম্বন্ধে আলোচনা করব। ক্লাস 10-এর র্যাপার ক্লাস চ্যাপ্টারটা এই বছর থেকে ইনক্লুড হয়েছে। অনেক বেশি আগেও ছিল কিন্তু অতটা ছিল না। ইউজিং লাইব্রেরি ক্লাস চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারটা পড়ছে। এবারে ইউজিং লাইব্রেরি ক্লাস চ্যাপ্টারের মধ্যে একটা পার্ট হিসেবে র্যাপার ক্লাস আছে, কিন্তু র্যাপার ক্লাস ব্যাপারটা অনেকেরই বুঝতে খুবই অসুবিধা হচ্ছে। এখন সব স্কুলেই মোটামুটি র্যাপার ক্লাসের এই চ্যাপ্টারটা করাচ্ছে। তা ফার্স্টে আসি, হোয়াট ইজ র্যাপার ক্লাস? র্যাপার ক্লাস হচ্ছে জাভাতে এমন একটা ক্লাস যেটা প্রিডিফাইন্ড ক্লাস, আগে থেকে তৈরি করা আছে। এই ক্লাসটার কিছু ফাংশানস আছে, এই ক্লাসটার মধ্যে অনেকগুলো ফাংশান আছে যে ফাংশানগুলো মেনলি কনভার্সন করে, যেরকম স্ট্রিং থেকে ডেটা টাইপ বা ডেটা টাইপ থেকে স্ট্রিংয়ে কনভার্ট করে, নর্মাল ডেটা টাইপ থেকে অবজেক্টে কনভার্ট করে, অবজেক্ট থেকে নর্মাল ডেটা টাইপে কনভার্ট করার কিছু ফাংশানস আছে। প্লাস র্যাপার ক্লাসের কিছু অবজেক্ট তৈরি করে আমরা ডেটা টাইপ থেকে কনভার্ট করতে পারি কোনো অবজেক্টে, অথবা অবজেক্ট থেকে ডেটা টাইপে কনভার্ট করতে পারি। কিছু ফাংশান ছাড়াও এমনিও ডাইরেক্টলি করা যায়। এইবারে র্যাপার ক্লাসের মধ্যে কিছু ডেফিনিশনস আছে, কিছু টার্মস আছে, যেমন বক্সিং আর আনবক্সিং। বক্সিং বলতে অটো বক্সিং আর আনবক্সিং। ফার্স্টে জানবো অটো বক্সিং কাকে বলে। হোয়াট ইজ অটো বক্সিং? অটো বক্সিং হচ্ছে কনভার্টিং ফ্রম ডেটা টাইপ টু অবজেক্ট। জাভাতে যত রকম ডেটা টাইপ আছে সব রকম ডেটা টাইপ থেকে অবজেক্টে কনভার্ট করার প্রসেসটাকে, প্রসেস অফ কনভার্টিং ডেটা টাইপ টু অবজেক্ট, দ্যাট ইজ কল্ড অটো বক্সিং। প্রসেস অফ কনভার্টিং অবজেক্টস টু ডেটা টাইপ, দ্যাট ইজ কল্ড আনবক্সিং। তাহলে আনবক্সিং হচ্ছে একটা প্রসেস যেটাতে অবজেক্ট থেকে ডেটা টাইপে কনভার্ট করা যাবে। হাউ টু ডু দ্যাট? তার জন্য বললাম প্রথম কথা হচ্ছে ফাংশান আছে, জাভাতে অনেকগুলো ফাংশান আছে, সেটা করা যায়, অথবা ডাইরেক্টলি অবজেক্ট তৈরি করে করা যায়। তাহলে আমরা প্রথমে জানবো কি করে অবজেক্ট দিয়ে সেটা করে। যে জাভাতে তো অনেক রকম ডেটা টাইপ আছে, ইন্ট আছে, ফ্লোট আছে, ক্যার আছে, ডাবল আছে, বুলিয়ান আছে, নানা রকম ডেটা টাইপ আছে। আমরা যদি চাই একটা ইন্টিজার ডেটা টাইপকে অবজেক্টে কনভার্ট করতে, তাহলে আমরা কি করব? এইভাবে লিখব, ইন্টিজার ওবি ইকুয়াল টু নিউ ইন্টিজার ব্র্যাকেটে ইন্ট। এরকম লিখলে ইন্ট ডেটা টাইপটা অবজেক্টে কনভার্ট হয়ে ইন্টিজার টাইপ হয়ে যাবে। র্যাপার ক্লাসে ইন্টিজার বলে একটা ক্লাস তৈরি করা আছে, সেই ক্লাসের অবজেক্ট আমরা তৈরি করলাম ইন্টিজার ওবি ইকুয়াল টু নিউ ইন্টিজার ব্র্যাকেটে ইন্ট। এরকমই লং ওবি ইকুয়াল টু নিউ লং ব্র্যাকেটে লং, ডাবল ওবি ইকুয়াল টু নিউ ডাবল ব্র্যাকেটে ডাবল। এরকমভাবে সব রকম ডেটা টাইপ থেকে অবজেক্টে কনভার্ট করা যায়। এইভাবে অবজেক্টে কনভার্ট করলে কী হবে? র্যাপার ক্লাসে নর্মালি যে ডেটা টাইপটা আমরা ডবলে স্মল লেটারে লিখি, তো ডবলের ডিটা স্মল হয় নর্মাল ডেটা টাইপ যখন আমরা লিখি, কিন্তু যখন ওটা র্যাপার ক্লাসে হয়ে যাবে তখন ডাবলের ডিটা ক্যাপিটাল হয়ে যাবে। তাহলে র্যাপার ক্লাসের একটা কোয়েশ্চেন আসে যে ডিফারেন্স বিটুইন র্যাপার ক্লাস অ্যান্ড ডেটা টাইপ। তাহলে বলতে হবে যে ডেটা টাইপের ফার্স্ট লেটারটা স্মল আছে আর র্যাপার ক্লাসের ফার্স্ট লেটারটা ক্যাপিটালে হয়। যেমন ডাবল যখন র্যাপার ক্লাসে তৈরি হয়ে যাবে তখন ডাবলের ডি ক্যাপিটাল হয়ে যাবে, আর যখন ইন্টিজার যখন র্যাপার ক্লাসে তৈরি হবে তখন ইন্টিজারের আইটা ক্যাপিটাল হয়ে যাবে, তখন আর ইন্ট থাকবে না, হয়ে যাবে ওটা ইন্টিজার, কারণ ইন্টিজার হচ্ছে একটা র্যাপার ক্লাস। এইভাবে ডাইরেক্টলি কনভার্ট হলো। তাহলে অবজেক্ট তৈরি করে আমরা ডাইরেক্টলি ডেটা টাইপ থেকে র্যাপার ক্লাসে কনভার্ট করতে পারছি। তাছাড়া স্ট্রিং থেকে ডেটা টাইপে কনভার্সনের ফাংশন আছে। স্ট্রিং থেকে ডেটা টাইপে কনভার্সনের ফাংশন হচ্ছে পার্সিন্ট ফাংশন। ইন্টিজার ডট পার্সিন্ট ব্র্যাকেটে স্ট্রিং যদি লিখি তাহলে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট হবে। তারপর আছে ডাবল ডট পাস ডাবল, ব্র্যাকেটে যদি ডাবল টাইপ ভ্যারিয়েবল দেওয়া হয় তাহলে ব্র্যাকেটে যদি স্ট্রিং ভ্যারিয়েবল দেওয়া হয়, ডাবল ডট পাস ডাবল ফাংশনটা একটা স্ট্রিংকে ডাবলে কনভার্ট করে। এরকম লং ডট পাস লং ফাংশন আছে, ফ্লোট ডট পাস ফ্লোট ফাংশন আছে। এই সব ফাংশনগুলো কী করছে? এই পার্স যে ফাংশনটা, এটার কাজ হচ্ছে তাহলে স্ট্রিং থেকে অবজেক্টে কনভার্সন। পার্স ফাংশনটা দিয়ে স্ট্রিং থেকে অবজেক্টে কনভার্ট হচ্ছে। আর তাছাড়া আরেকটা ফাংশন আছে ভ্যালু অফ। ভ্যালু অফ ফাংশনটাও স্ট্রিং থেকে ওই ডেটা টাইপে কনভার্ট করছে, ভ্যালু অফ ফাংশন। সেটাও এরকম, ধরো ইন্টিজার ডট ভ্যালু অফ লিখবে ব্র্যাকেটে স্ট্রিং লিখবে, ডাবল ডট ভ্যালু অফ লিখে ব্র্যাকেটে স্ট্রিং লিখবে। এরকম ভ্যালু অফ ফাংশনটা যে কাজ, সেটার কাজ হচ্ছে তাহলে কি? স্ট্রিং থেকে ডেটা টাইপে কনভার্সন। ওরকম পার্স ফাংশনটারও কাজ একই, স্ট্রিং থেকে ডেটা টাইপে কনভার্সন। তাহলে এই দুটো ফাংশন দিয়ে আমরা কনভার্ট করতে পারছি স্ট্রিং থেকে ডেটা টাইপ। আর ঠিক উল্টোটা যদি করতে চাই, কোনো ডেটা টাইপ থেকে যদি স্ট্রিংয়ে করতে চাই, তাহলে ফাংশন আছে, সেই ফাংশনটার নাম হচ্ছে টু স্ট্রিং। যেমন ইন্টিজার থেকে যদি স্ট্রিংয়ে কনভার্ট করতে চাই, লিখতে হবে ইন্টিজার ডট টু স্ট্রিং।
ব্র্যাকেটে ইন্টিজার ভ্যারিয়েবলটা, তাহলে ইন্টিজার থেকে স্ট্রিংয়ে কনভার্ট হবে। সামনে একটা স্ট্রিং ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু দিতে হবে অবশ্যই। এবার ধরো ডাবল থেকে যদি স্ট্রিংয়ে কনভার্ট করতে চাই, ডাবল ডেটার থেকে ডাবল ডট টু স্ট্রিং লিখতে হবে। ডাবল ডট টু স্ট্রিং দিয়ে ব্র্যাকেটে ডাবল টাইপ ভ্যারিয়েবল দিলে তাহলে ওটা ডাবল থেকে স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। ডাবল ডট টু স্ট্রিং মানে টু স্ট্রিং ফাংশনটার কাজ কী? তাহলে টু স্ট্রিং ফাংশনটার কাজ হচ্ছে যে কোনো ডেটা টাইপ থেকে স্ট্রিংয়ে কনভার্সন। তাহলে তিনটে ফাংশনের নাম বললাম, একটা হচ্ছে পার্স ফাংশন, ইন্টিজার ডট পার্স ইন্টারমভাবে লেখা হয়। একটা হচ্ছে ভ্যালু অফ ফাংশন, ইন্টিজার ডট ভ্যালু অফ এরমভাবে লেখা হয়। আর একটা হচ্ছে টু স্ট্রিং ফাংশন। এই তিনটে ফাংশন র্যাপার ক্লাসে আছে। এই তিনটে ফাংশনের ওপর নানা রকম আছে, মানে টু স্ট্রিং দিয়ে ইন্টিজার ডট টু স্ট্রিং, ডাবল ডট টু স্ট্রিং, ফ্লোট ডট টু স্ট্রিং এরমভাবে ফাংশন আছে। বইয়ে দেখতে পাবে, সমস্ত ফাংশনগুলো একটু পড়ে নিতে হবে তোমাদের। তারপরে পার্সিন ফাংশনেরও এরকম ইন্টিজার ডট পার্সিন, ডাবল ডট পার্সিন এরকম অনেক ফাংশন আছে। এরকমভাবে সমস্ত ফাংশনগুলো তোমাদের বই থেকে একটু পড়তে হবে। আমি ফাংশনের ব্যাপারগুলো বুঝিয়ে দিলাম, কোন ফাংশনে কী হচ্ছে। র্যাপার ক্লাসে ওভারঅল এই ব্যাপারটাই আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।